ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে এবার উৎসবের রং মলিন করেছে লবণের বাড়তি দাম। এতে শঙ্কায় পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। চামড়া রপ্তানির প্রক্রিয়ায় নানা জটিলতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় সংকটে পড়েছেন দেশের চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় ইউরোপের বাজারে রপ্তানির সুযোগ বাড়াতে সহায়তা চাচ্ছেন তারা। এটা তো 10 বছর 12 বছর ধরে এরকমের হয়ে আসছে, যে ব্যবসাটা একেবারেই গেছে গা। এই একটা জিনিসই আছে বাংলাদেশে, শুধু দাম কমে। এখন এমন অবস্থা হয়ে গেছে গা যে মাল চামড়া আসলে 2600-2700 টাকা 2800 টাকা, ওই চামড়া এখন 1000 টাকা 800 টাকা 900 টাকা। এর কারণটা হলো কি যে বিভিন্ন দেশের সাথে কোনো ব্যবসা নেই। আগে ইটালি লিত, স্পেন লিত, আপনার ইয়া লিত, কী কয় পর্তুগাল লিত, মরক্কো লিত, লন্ডন ব্রিটিশ লিত, আমেরিকা গেত। এখন তো একমাত্র খালি চায়নাই। ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আর্থিক সহায়তা প্রয়োজন। এছাড়া চামড়া সংরক্ষণ, রপ্তানি সহজীকরণ ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানালেন চামড়া ব্যবসায়ীরা। গত কয়েক বছর তো ব্যবসায়ী নাই, এর আগে যেভাবে ব্যবসাগুলো হইতো এবং এখান থেকে এই বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো যেমন ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ, ওয়ালেট, জেন্টস শুজ, ওমেন শুজ, বেবি শুজ, এগুলো ব্যাপক আকারে এটা বিশ্ববাজারে চাহিদা আছে। চাহিদা থাকার কতগুলো কারণ। মেন কারণ হলো বাংলাদেশের এই অঞ্চলের গরু বা ছাগলের গ্রেন প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের সাইজ এবং চামড়ার গ্রেন প্যাটার্ন এটা বিশ্বের কোনো জায়গায় এটা পাওয়া যায় না। বিশেষ করে আপনি জানেন হয়তো বা ব্ল্যাক বেঙ্গল একটা কথা আছে, হ্যাঁ, ছাগলের চামড়ার ব্ল্যাক বেঙ্গল, এটা বিশ্ববাজারে ব্যাপক একটা চাহিদা। প্রধান একটা কারণ হলো সরকারের ব্যাড ইন্টেনশন টু হ্যান্ড ওভার দিস সেক্টর টু ইন্ডিয়া। সরকারের উদ্যোগ নিতে হবে এখন এই যারা প্রকৃত ব্যবসায়ী এদেরকে কিছু অর্থায়ন করা, এদেরকে স্বাবলম্বী করে তুলে ধরা এবং পলিসি চেঞ্জ করতে হবে। সেটা হলো যে এক্সপোর্ট র ম্যাটেরিয়ালস এবং ওয়েট পুলও বন্ধ করে দিতে হবে। চামড়া দিয়ে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এটি দিয়ে তৈরি করা হচ্ছে চামড়ার ব্যাগ, জুতা, মানি ব্যাগ, বেল্ট, যা বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এটির সঠিক তদারকি না করলে দিন দিন ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পে ব্যবসায়ীদের অনাগ্রহ বাড়বে। বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে দেশ। চামড়া শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত, কিন্তু সঠিক পরিকল্পনা ও নজরদারির অভাবে প্রতি বছরই লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। সময় মতো পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত হবে পুরো শিল্প খাত। শামীম হোসেন শামন, ঢাকা মেইল।